আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সাহেব উনি নির্বাচনের হওয়ার ব্যাপারে যে একটা মাস ফেব্রুয়ারি মাস এটা উনি ডিক্লেয়ার করছেন এবং ওনার অফিস থেকে উনি নির্বাচন কমিশনার অফিসে চিঠি বানিয়ে পাঠিয়েছেন এবং অলরেডি নির্বাচন কমিশনাররা নির্বাচনের রোড ম্যাপও দিয়ে দিছে। তো প্রধান উপদেষ্টা সাহেব আজকে কয়েকটা পার্টির সাথে মিটিং করছেন। মিটিং করে উনি আবারও পুনর্ব্যক্ত করছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে এবং উৎসব মুখর হবে এবং উৎসব মুখর করার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ব্যাপারটা নিয়ে ওনার যে প্রেস সচিব উনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন এই ব্যাপারে নিউজ। প্রিয় দর্শক, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। বাধাগ্রস্ত করার যে চেষ্টাই হোক না কেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 7টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। যারা জীবনে কখনো ভোট দিতে পারেননি তাদের জন্য এই নির্বাচনে ভালো অভিজ্ঞতা দিতে হবে। যারা ভোট দিতে গিয়ে পূর্বে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তাদেরও ভালো অভিজ্ঞতা হবে। কেউ যেন বলতে না পারে যে আমাকে ভোট দিতে আমার ভোট দেওয়া হয়নি। প্রফেসর ইউনূস বলেন, যারা অন্তর্বর্তী সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না তারা যত রকমে পারবে তত রকম ভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে। কিছু কিছু লক্ষণ এখন দেখা যাচ্ছে, সামনে আরো আসবে। এজন্য আমাদের আরো সতর্ক হতে হবে। আমাদের চেষ্টা হবে নির্বাচন করার এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। নির্বাচিত সরকারের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করব ইনশাল্লাহ। নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন অনন্য। এটি কেবল অন্তর্বর্তী সরকারের নির্বাচন নয়, এটি দেশের সকল মানুষের, সকল রাজনৈতিক দলের নির্বাচন। এই নির্বাচনের আকাঙ্ক্ষা হলো ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণের। এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর সাহস অর্জনের, নিজেদের হাতে দেশ পরিচালনার নির্বাচন। সবাই যেন পরিবার পরিজন নিয়ে ভোট দিতে পারে এবং এই উৎসবটা সারা জীবন মানুষের মনে রাখতে পারে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। তিনি আরো সতর্ক করে দেন, প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা হবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসাথে সহযোগিতা করি। দুর্গাপূজার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা আমাদের দুর্গাপূজার দায়িত্ব। অনেক গন্ডগোল তৈরি করার চেষ্টা হবে, সবাইকে সতর্ক থাকতে হবে। এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। বৈঠক শেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিণী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাৎক্ষণিকভাবে সুচিকিৎসার জন্য নূরকে বিদেশে পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এটা একটা ভালো উদ্যোগ, কেন উনি যেভাবে আহত হয়েছে ওনার একটা ভালো চিকিৎসার দরকার। প্রিয় দর্শক, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজত ইসলামী বাংলাদেশ। তো প্রিয় দর্শক, আমাদের একই কথা, আমরা শান্তি চাই, আমরা একটা ভালো নির্বাচন চাই এবং সকলে যেন ভোট দিতে পারে। রাজনৈতিক দলগুলো মিললে, সবাই মিললে একটা ভালো নির্বাচনের দিকে যাবে। দর্শক, ব্যক্তিগতভাবে আমার এটাই আশা।
আমি আশা করব আপনাদেরও এরকমই প্রত্যাশা। তো আরও যদি কিছু আপনাদের বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।